গণমুক্তি পরিষদ ও পার্টির অন্যান্য নেতৃবৃন্দ এবং সমবেত সংগ্রামী সাথীবৃন্দ, আমি সকলকে নমস্কার, অভিনন্দন জানাই। আমি কমরেড জিতেন্দার এই খুব সুন্দর মূল্যবান ভাষণের পর আর কিছু বলার প্রয়োজন মনে করছি না। আমি আপনাদের কাছে আজকে আমার অনুরোধ, খুব সুন্দর হয়েছে আজকের এই সভা। দুইবার বিধানসভায় হারার পর স্বাভাবিকভাবেই কিছু মানুষ হতাশ হয়, মনোবল হারায়। সারা রাজ্যে এটা আছে এখন, যেহেতু দুইবার হারার পর এরকম ভাবে আবার ঘুরে দাঁড়ানো কারো কোনো দলের পক্ষে সম্ভব না, আগে দেখেছি তো আমরা। সুতরাং আজকের এই সভা ভালো সভা হয়েছে, বছর না ঘুরতেই এটা আমরা করতে পেরেছি। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, একটু পরে আমরা মিছিল করে একটু বাজারটা ঘুরে ওইদিকে হাসপাতাল পর্যন্ত যাব, আপনারা সহযোগিতা করবেন। আজকে জনশিক্ষা দিবসের ৭৯তম পালনের সময় আমি জনশিক্ষা সমিতির নেতা তথা আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতা প্রয়াত আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী দশরথ দেব বা দেববর্মার একটা গুরুত্বপূর্ণ একটা উক্তি, যে সাম্প্রদায়িকতা আর জাতিবিদ্বেষ এটা হলো বিষ। এই সাম্প্রদায়িকতা আর জাতিবিদ্বেষের পলিটিক্সের মধ্যে রাজনীতির সঙ্গে যারা জড়িত হয় তারা আসলে এই বিষ পান করে আত্মহত্যা করে। আজকে ভারতবর্ষে বিজেপি হিন্দুত্বের সাম্প্রদায়িকতা সরিয়েছে, এটা আজকে ভারতবর্ষের ক্ষমতায়। ভারতবর্ষ আত্মহত্যা করেছে, সমস্ত ক্ষেত্রে আজকে ভারতবর্ষ পিছিয়ে গেছে। জাতিসংঘের রিপোর্টগুলো বলছে আমরা কত পিছিয়ে যাচ্ছি, বাংলাদেশের নিচে চলে যাচ্ছি, পাকিস্তানের নিচে চলে যাচ্ছি। এর চেয়ে দুর্ভাগ্যের আর কি হতে পারে? সেই আজকে এই রাজ্যের ট্রাইবেলদের অংশের মধ্যে কখনো আইপিএফটি, আইএনপিটি ইত্যাদি করে বাঙালি বিদ্বেষের বিষ পান করে ট্রাইবেলদের সর্বনাশ করে চলেছে। আজকে এই বিদ্বেষের বিষ পান করে আইপিএফটি করে সরকার আনলো। আজকে কি দোষা ট্রাইবেল এলাকায়? মুঙ্গিয়া কামিতে শিশু বিক্রি করে, ওই মেলা করে 3 জন আত্মহত্যা করে, আমার শ্বশুরবাড়ি সন্ন্যাসী পাড়ার বরকাতার সন্ন্যাসী পাড়ায় নিজের ছেলে মেয়েকে বিষ খাইয়ে হত্যা করে মা বাবা গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। আজকে ত্রিপুরার এইটাই এই অবস্থা। এই যে একদিকে বিজেপি সাম্প্রদায়িকতার, হিন্দু সাম্প্রদায়িকতার বিষ, আর একদিকে বাঙালি বিদ্বেষের এই আইপিএফটি এবং আজকের যে মথা, তারাও জাতি বিদ্বেষের বিষ পান করে ত্রিপুরা রাজ্যকে এই সর্বনাশ করেছে, আত্মহত্যার সামিল। এখান থেকে ত্রিপুরা রাজ্যকে, ভারতবর্ষকে মুক্ত করতে চাই, মুক্ত করা সম্ভব। আজকে এই ইন্ডিয়া ব্লক হয়েছে, হ্যাঁ, অনেকে ওই রাজস্থানের 3টা রাজ্যে হারার ফলে আবার একটু সন্দেহ পোষণ করছেন। আমি বলবো ভালোই হয়েছে রেজাল্ট। এই যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের ইতিহাস আছে, নির্বাচনী ইতিহাস। এই রাজ্যে বিধানসভায় যে জিতে লোকসভায় হারে। গতবার 19 সালের আগে 3টা রাজ্যেই কংগ্রেস জিতেছিল, কিন্তু লোকসভা নির্বাচনে প্রায় সবটা আসন বিজেপির দখলে চলে গেল। এইবার এই ট্রেডিশন বজায় থাকার সম্ভাবনাই উজ্জ্বল, এটাই ইতিহাস ওই রাজ্যের। ফলে
এই রাজ্যগুলিতে লোকসভাতে কংগ্রেসের ভালো রেজাল্ট হবে। এই যে বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে আমি মনে করি এটা সাপে বর হয়েছে, অভিশাপও আশীর্বাদ হয়ে যায়। এই নির্বাচন থেকে হতাশ হওয়ার কোনো কারণ নাই। জিতেন্দা বলেছেন এই রাজ্যে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। 60% বেশি মানুষ এই সরকারকে সমর্থন করে না। কাজেই ভবিষ্যৎ আমাদের এখানে যাতে আমাদের কনফিডেন্সের, আত্মবিশ্বাসের কোনো অভাব না হয়, এই আত্মবিশ্বাস নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে অন্যরা শেষ হয়ে যাব, আমরা থাকব, এই বিশ্বাস নিয়ে আমরা জনশিক্ষা দিবস উদযাপন থেকে চলে যেতে চাই নিজের বাড়িতে। এবং এই কয়েকটি কথা বলে আমি আপনাদেরকে মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, জনশিক্ষা দিবস জিন্দাবাদ। যে প্রোগ্রাম অরণতিনি বসাক জাকা যতন শান্তিকে ন পিঠিল বাইদিহিনি যতন আবেদন খাইও এবং কামনা খাইও যত কাহামকে পিঠিল সগিবাই নাকি